প্রেমের আগুন হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কোনো বাজান আমার একটু ওয়াশটি আরে বুঝছি বুঝছি নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব বাজান আপনাদের কষ্ট হইতেছে। আমি যে বড়ুরাতে বেশি আসি আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকালে 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতেছে বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের আর সকল ঈদের ঈদে মিলা এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে বলে কি সে বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। এক শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা খান। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবা গত রাত্রে শোবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে শুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানুনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারকটি আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের
নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না, নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না, নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল? গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যারা জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো, আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই, তারা যেন আনন্দ করে। এক রিওয়ায়াতে এসেছে ফজল মানে হলো এলেম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কন, আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চাই না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসাল। ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না। খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি। ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো উত্তম। কিভাবে উত্তম? তিনটা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং ইহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তলানী রহমতুল্লাহ বলছেন, রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতেও উত্তম। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান তো এটা কোরআন নাজিলের মাস। আরে বেটা, সিন্নি খাইলি কার দ্বারা? মোল্লা সিন্নি না। কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদুল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদুল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। ঠিক কিনা বলেন আমার বাবারা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন নবীর দলিল পায় না। ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত, তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত। ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, মাল খাইয়া তাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল হক মসজিদ উত্তরসূরি, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশমনদেরকে কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খোশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচনোর মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যারা রাহমাতাল লিল আলামিন, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার বাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি, হুজুর ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মোবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। আস্তে আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? কার জন্য এটা জমা রাখছেন? আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ না, পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিল
মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবিলিউর দল দেখে না আওয়াজ করে এখন ঠিক না বেঠে ঈমানদারগণ জুলুস করোনা জুস ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমান জুলুস করোনা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এ আমার খুশবাসীর বাবা দিরা গো ও বড়ুরার বাবারা নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে কথা বলেন ঠিক কিনা অনেকের চেহারা কালা মাঝে মাঝে কিছু ডাবলিও বইছে আমার ওয়াজ কুট করে নিয়ে আহের বাপ পাইত্রে দেখাইতো তাহিরি কি মাইজ্ঞা জামিন না ফিলা আরে জেল হইলে ফাঁসি হইলে হইব নবীর মহব্বতের পথে থাকবো কথা বলে আরে কথা কোন ঠিক না বেটি আমি কি বাপের ক্যানভাস করতে আইছি আরে যেই চাঁদে নবী আসছে আরে কেমন উম্মত রে আমরা এই পাষাণের দল কেমন উম্মত আমরা যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও তোমরা মুস্তাফা দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামে অথই সাগরে পড়ে যাবে কথা বলো তাকবীর আল্লাহর রিসালাত আল্লাহ গাউসিয়া তাইরিশা বেরিয়ে চলো আমরা সবার সাথে আল্লাহু আকবার জোরে বল এবার 12 তারিখে জুলুস হইবনি 6 তারিখে জুলুস মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ কোনা কি লেগে রে আমার ফুলাফান্ডি কইরে এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি সরওয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরওয়ার্দী উদ্যান বানাই দিব কথা কোন ঠিক না বেরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই বাপও দাঁড়ে নাই আমরা দরকার আমরা জীবিত দাঁড়াতো না জুলুস চলছে চলছে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন নবী সুবহানাল্লাহ কোনে রে আমার যুবক ভাইরা বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি কিন্তু গরম বেশি হলে কি হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুড়া উপজেলাধীন খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফের 11তম উরসে হযরত পচিঙ্গির রহমাতুল্লাহ আলাইহি আজ মাহফিলের সম্মানিত সভাপতি খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফের শাহজাদা নশীন পীর মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী স্নেহাস্পদ আল্লামা কারি শামীম রাজা আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান ভুইয়া সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলটি উপস্থাপনা করছেন হাফেজ কারি আবু রায়হান সাহেব। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটি দরুদ ও সালাম
ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আমার পূর্বে ওলামায়ে কেরাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম, কলেজ মাঠে রমজানে। আপনাদের খেদমতে আমি আজকে একটু বলতে চাই, এই খোশবাস কাদরিয়া গাউসিয়া দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লাগা জশ্নে জুলুস করি, যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি, আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই। কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি? পুরা বড়ুয়া থানার সব দোকান মিল্লা যদি জিলাপি বানা, এরপরও দিয়া শেষ করুন যাইতো না। কথা কোন ঠিক না? এই জন্য এদের আইডিয়াটাকে, এদের কনসেপ্ট গুলো নোংরা। আচ্ছা বলেন তো, আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারুক দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, খাইলে কি গুনাহ হবে? তো জুলুসের পরে খাইলে কি গুনাহ হবে? তো এগুলা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার মানে হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা বলেন ঠিক না ঠিক? আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপন করা, অনেকে আমার কাছে দলিল চায়। আরে বেটা, দলিল তো চাইছে ইবলিশ। কথা কোন ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাইতো, আল্লাহ যে এক, দলিল দাও, আল্লাহ যে এক, দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিয়েছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখে বুঝি জুলুস করি। সারা জীবন আমরা রে ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত বেদাত বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়,